চুল কাটবো না আমরা হিন্দুদের দোকান থেকে। এখন থেকে আমরা মিষ্টিগুলো হিন্দুদের দোকান থেকে ক্রয় করব না। মুসলিম দোকান থেকে আপনি দেখে ক্রয় করতে পারলে করবেন, অন্যথায় নিজের বাসায় মিষ্টি তৈরি করে আপনি খাবেন। ফরিদপুরে আমাদের মুসলমান ভাইদের প্রতি এত পরিমাণে জুলুম করা হচ্ছে। 2 জন মুসলমানকে তারা নিহত করেছে, হিন্দুরা 2 জন মুসলমানকে নিহত করার পর বিনা অপরাধে তাদের মন্দিরে আগুন লেগেছে। সেই আগুন লাগার দায় মুসলমানদের ওপর চাপিয়ে 2 জন মুসলমানকে হত্যা করেছে, শহীদ করেছে। এবং ওই মধুখালীতে মুসলমানরা এর প্রতিবাদে তারা আন্দোলন গড়ে তুলেছিল, শান্তিপূর্ণ মিছিল তারা করেছিল। সেখানেও পুলিশের হামলাতে, পুলিশের গুলিতে 3 জন মুসলমান শহীদ হয়ে যায়। তাহলে এটা কি আমাদের জন্য খুশির সংবাদ না দুঃখের সংবাদ? নাস্তিক বেঈমানরা হয়তো জানে না যে একজন মুসলমানের গায়ে একটা টোকা দিলে গোটা বিশ্বের মুসলমানদের শরীরে আগুন লেগে যায়। কথা বলেন ঠিক কি না? কারণ মুসলমানের আমার আরেক ভাই কোনো সমস্যাতে থাকবে, আমি মুমিন হয়ে সেটা কখনো বরদাস্ত করতে পারবো না। তাহলে আমরা সবাই দোয়া করব আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সকল মুসলমানদেরকে এক ও নেক হয়ে থাকার তৌফিক দান করেন। এবং আপনাদেরকে আমি একটা বিষয় বলে রাখি, হিন্দুদেরকে আমরা এখন থেকে তাদের দোকান থেকে আমরা কোনো কিছু কিনবো না, কোনো খাবার, বিশেষ করে মিষ্টান্ন জাতীয় যে খাবারগুলো, এগুলো তো তাদের দোকানে পাওয়া যায়। মিষ্টি জাতীয় খাবার, মিষ্টি তাদের দোকান থেকে আমরা কিনি। এখন থেকে আমরা মিষ্টিগুলো হিন্দুদের দোকান থেকে ক্রয় করব না। মুসলিম দোকান থেকে আপনি দেখে ক্রয় করতে পারলে করবেন, অন্যথায় নিজের বাসায় মিষ্টি তৈরি করে আপনি খাবেন। চুল কাটবো না আমরা হিন্দুদের দোকান থেকে। আস্তে আস্তে দেখবেন আমাদের মুসলমান ভাই, আমাদের যুবকরা, অনেক যুবক বেকার, এরা বাহিরে যায়, কত কষ্ট করে তারা ইনকাম করে, কিন্তু এরা এই কর্মসংস্থানগুলোকে এরা জায়গা করে নিতে পারে না? এরা অবশ্যই পারে। আমরা সবল হতে হবে যাতে বেঈমানদের দ্বারস্থ আমাদেরকে হতে না হয়। এই যে আমরা ইসরায়েলের পণ্যগুলোকে বয়কট করেছি, আলহামদুলিল্লাহ, আমরা কি চলতে পারছি না? কোকাকোলা বয়কট করেছি, কি হয়েছে? পরিবর্তে তো আমরা মজু পাচ্ছি নাকি? পরিবর্তে আরও কত পানীয় আমরা পাচ্ছি না? তো এমনিভাবে ওয়ালটন তারা আপনারা হয়তো জানেন, তারা সমকামিতাকে প্রমোট করেছিল। সমকামিতা বুঝেন? ট্রান্সজেন্ডার যেটাকে বলা হয়, এই বিষয়টাকে তারা প্রমোট করেছিল ওয়ালটন। এই যে আমাদের মসজিদের ফ্যান এবং এসি, এগুলো তো ওয়ালটনের, তাই না? তো কিছুদিন আগে তারা এই সমকামিতা বা ট্রান্সজেন্ডারকে প্রমোট করার কারণে গোটা বাংলাদেশের মুসলমান যখন তাদেরকে বয়কটের আওয়াজ তুলেছে যে ওয়ালটন থেকে আমরা কোনো পণ্য ক্রয় করব না, সাথে সাথে সকালে বয়কট করেছে, বিকেলে ওয়ালটন বিবৃতি দিতে বাধ্য হয়েছে যে আমাদের ভুল হয়েছে, এটা সামনে থেকে কখনো আমরা ইসলাম বিরোধী কোনো আইন বাস্তবায়ন করব না এবং কোনো সমকামিতা বা ট্রান্সজেন্ডারকে কখনো প্রমোট করব না। আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করেন। তাহলে মুসলমান চাইলে সব কিছুই সম্ভব। সকালে বয়কট করেছে, বিকেলে তারা ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। ঠিক তেমনিভাবে আজকে মুসলমানরা যেভাবে, আজকে হিন্দুরা যেভাবে মুসলমানদের প্রতি চড়াও হয়েছে, এই দেশ মুসলমানদের দেশ। কাদের দেশ? শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাই যখন সিলেটের জমিনে হুঙ্কারের আওয়াজ তুলেছে, হকের আলো তিনি জ্বালিয়েছেন, গৌর গোবিন্দ বাতিল পলায়ন করতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যখন মোহাম্মদ বিন কাসেম হকের আওয়াজ তুলেছে, প্রতিবাদী আওয়াজে গর্জে উঠেছে, হিন্দু রাজা দাহির পলায়ন করতে বাধ্য হয়েছে। ঠিক আজও যদি মুসলমানরা সচেতন হই, মুসলমানরা তার রবের দিকে ফিরে আসি, হকের আওয়াজ তুলি, হকের আলোর প্রদীপ যখন আমরা জ্বালিয়ে দিব, তখন কি বেঈমানেরা কোনো আওয়াজ করতে পারবে? মুসলমানদের প্রতি চড়াও হতে পারবে? তাহলে আমাদেরকে খুব খুব সচেতন হতে হবে। মুসলমানের ভাই, আমার এক ভাইয়ের কোনো ক্ষতি হবে এটা আমি কখনো মানব না। এমনিতে আমাদের যত দ্বন্দ্ব আছে থাকুক, কিন্তু আমার রাসূলকে নিয়ে কোনো অবমাননা করা হলে আমি চুপ করে থাকবো? আমার কোরআনকে নিয়ে কোনো অবমাননা করা হলে আমি চুপ করে থাকবো? আমার রবকে নিয়ে যদি কোনো অবমাননা করা হয়, আমি কি কখনো চুপ করে থাকবো? এই বিষয়টাতে আমরা সবাই এক এবং নেক হয়ে কাজ করব ইনশাআল্লাহ।